একাডেমিক 3 এই বিল্ডিংটি বিশ্ববিদ্যালয়ের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই প্রজেক্টে চলমান এটি আমাদেরকে খুবই পীড়া দেয়। বিগত আওয়ামী লীগের সময়ে 5 বছর বিশ্ববিদ্যালয়ে কোনো ডেভেলপমেন্ট কাজ হয়নি। বর্তমানেও এই বিল্ডিংটি অনেকটাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যে কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বসার জায়গা নেই, শিক্ষার্থীদের ক্লাসরুমের জায়গা নেই, ল্যাবরেটরি ফ্যাসিলিটি নেই। সার্বিকভাবে এই একাডেমিক 3টি আমাদের জন্য অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করছে প্রজেক্ট অনুমোদনের জন্য, আমরা আশাবাদী শীঘ্রই চলে আসবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে বর্তমান একাডেমিক যে কর্মকাণ্ড যে বাধাগ্রস্ত হচ্ছে, বিশেষ করে শিক্ষার্থীরা ক্লাসরুম পাচ্ছে না। কোনো ব্যাচে শিক্ষার্থী চলে আসছে 6টি ব্যাচ, কিন্তু ক্লাসরুম 1টা বা 2টা ক্লাসরুম। এই যে একটা মিজারেবল লাইফ শিক্ষার্থীরা লিড করছে। একেবারে অনেক ডিপার্টমেন্টের শিক্ষক বসার জায়গা নাই, এক রুমে 4-5 জন বসতেছে, চেয়ারম্যানের রুমে 3-4 জন বসতেছে। তো এগুলো সমাধান করার জন্য আমাদেরকে আলটিমেটলি একাডেমিক 3টা অত্যন্ত জরুরি। তো আমি সরকারকে অনুরোধ জানাবো অতি দ্রুত যাতে এই ব্যাপারে কার্যকর, বিশ্ববিদ্যালয় পক্ষকে অনুরোধ জানাবো যাতে এই ব্যাপারে অতি দ্রুত যত ফর্মালিটিস আছে সবগুলো ম্যানেজ করে যাতে একাডেমিক 3 প্রজেক্টটি অনুমোদন করে। শুরু করব? ওকে। নবীপ্রবীর একাডেমিক 3 হচ্ছে এটা নবীপ্রবীর গলার কাটার মতো। যে আমি যখন এই ক্যাম্পাসে এসেছি, আমি 2020-21 সেশনের যখন আমি এই ক্যাম্পাসে আসি, তখনও দেখি একাডেমিক 3 যে অবস্থা ছিল, এখন প্রায় আমি আন্ডার গ্র্যাজুয়েশন শেষ করার পর্যায়ে এখনও দেখি নবীপ্রবীর যে একাডেমিক 3 ছিল এটার এখন একই অবস্থা। বিশেষ করে বলা যায় যে আমাদের এখানে যে 33টা ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের পর্যাপ্ত ক্লাসরুম নাই। 1-2টা ক্লাসরুম দিয়ে হচ্ছে যে একটা ডিপার্টমেন্ট রান করা হচ্ছে, এবং যার কারণে দেখা যাচ্ছে একটা ব্যাচ যখন ক্লাস করতে আসে আরেকটা ব্যাচ বাইরে দাঁড়ায় থাকতে হচ্ছে, এবং পর্যাপ্ত স্কেডিউল না থাকার কারণে অনেকগুলো ক্লাস মিস হয়ে যাচ্ছে। এই যে ক্লাসরুম সংকটটা, এটা একাডেমিক 3 হলে অনেকটাই নির্মূল করা যেত। কিন্তু আবার আরেকদিকে দেখা যাচ্ছে যে আমাদের টিচার্স রুমের কথা যদি বলি, আমাদের টিচাররা ইভেন দেখা যায় যে অনেক প্রফেসর আছে, ওনাদের বসার জায়গা পর্যন্ত নয়, অফিস রুম পর্যন্ত নয়, এক রুমে 3-4জন টিচার গাদাগাদি করে বসা হচ্ছে। তো এই যে বিষয়গুলো, এগুলো আমরা আসার পর থেকে এখন পর্যন্ত ঠিক একইভাবেই চলে আসছে। এরপরে বলা যায় যে এই একাডেমিক 3তে একটা গবেষণাগার হওয়ার কথা ছিল, যে এখন পর্যন্ত সেই গবেষণাগারের কোনো চিহ্নই দেখা যায়নি। ইভেন আপনি যদি পিছনে লক্ষ্য করেন, আপনি দেখতে পাবেন যে ইটগুলোতে শ্যাওলা ধরে যাচ্ছে, যে রডগুলো আছে সেগুলোতে জং ধরে যাচ্ছে, এই অবস্থা হয়ে যাচ্ছে। এবং এই যে আমাদের যে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লবের পরে বর্তমানে 1 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে প্রায়, কিন্তু প্রশাসনের কোনো চাক্ষুষ পরিবর্তন আমরা এখানে লক্ষ্য করতে পারছি না, চাক্ষুষ কোনো হস্তক্ষেপ লক্ষ্য করতে পারছি না। আমরা প্রশাসনের কাছে জোরদার দাবি জানাই যে অতি শীঘ্রই এই একাডেমিক 3 এর যে কার্যক্রম, যে রুমগুলো আছে, যে বিল্ডিংগুলো আছে, এবং এটার যে কার্যক্রমটা আছে তা শুরু করা হোক, এবং নবীপ্রবীর যে প্রাণ এটা সঞ্চার করা হোক, এই গলার কাটা দূর করা হোক। আমরা দেখতে পেয়েছি আমাদের যেই ক্লাসরুম সংকট, ল্যাব সংকট সহ শুরু করে আমাদের গবেষণার প্রয়োজনীয় যে সকল সরঞ্জামাদি, এই সকল বিষয়গুলোর অনেক বেশি সংকটে কিন্তু আমরা পরিলক্ষণ করেছি। তো আমাদের এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে আমাদের একাডেমিক ভবন 1 এবং 2 দিয়ে কার্যক্রম পরিচালনা করছি, কিন্তু ক্রমেই আমাদের বিভিন্ন বিভাগ বেড়ে যাচ্ছে এবং শিক্ষার্থীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু সেই হারে আমাদের পর্যাপ্ত ক্লাসরুম, আমাদের ল্যাব, এই বিষয়গুলো প্রতিষ্ঠা হয়নি। আপনারা জানেন আমাদের একাডেমিক 3 যেই ভবনটি রয়েছে সেটি সুদীর্ঘ অনেকদিন সময় থেকেই কাজ কিন্তু বন্ধ হয়েই আছে, এবং যে কাজটি কিন্তু বিভিন্ন সময় রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট, রাজনৈতিক বিভিন্ন হস্তক্ষেপ এবং সেই বিভিন্ন টেন্ডারবাজি থেকে শুরু করে দুর্নীতির মাধ্যমে কিন্তু আমাদের এই ভবনটি কিন্তু কাজ অনেকদিন যাবৎ পড়ে আছে, যার কারণে আমাদের শিক্ষার্থীদের যে ভবিষ্যতের যে প্রয়োজনীয় ক্লাসরুম এবং গবেষণার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। তাই আমি প্রশাসন এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত সকল ধরনের প্রতিবন্ধকতাকে হতে বের হয়ে এসে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক 3 সেটির কাজকে দীর্ঘায়িত করুন। একাডেমিক ভবন 3-তে আপনারা জানেন আমাদের 342 কোটি টাকার একটা প্রজেক্ট প্ল্যানিং মিনিস্ট্রিতে জমা দেওয়া আছে। সেখানে কিছু কোয়ারি ছিল, সেই কোয়ারিগুলি কমপ্লিট করে আমরা এখন প্ল্যানিং মিনিস্ট্রিতে পিইসি মিটিংয়ের অপেক্ষায় আছি। যে প্রজেক্টটা দেওয়া হয়েছিল তখন সেখানে ফেসিবিলিটি স্টাডিজ নামে একটা টার্ম আছে, সেই ফেসিবিলিটি স্টাডিজটা আগে করা হয়নি, এই জন্য আমাদের প্রায় 1-1.5 মাস সময় বেশি লাগছে। এখন ফেসিবিলিটি স্টাডিজ করে
ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মিটিংয়ের পরে সেটা এখন প্ল্যানিং কমিশনে আছে। আমরা আশা করতেছি এই সপ্তাহে পিইসির মিটিং হলে নেক্সট একনেক মিটিং যেখানে আছে সেখানে এই প্রজেক্টটা পাস হবে এবং প্রজেক্ট পাস হলেই আমরা কনস্ট্রাকশন এবং অন্যান্য কাজগুলো শুরু করতে হবে। আশা করতেছি এই সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবর থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং 3 এর